বাবা আরে বাবা আমারে ছেড়ে দাও চুপ একদম চুপ তোর কত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস আমার মান সম্মানের কথা চিন্তা না করে তুই যা খুশি তাই করে যাচ্ছিস এই পারমিশন তোকে কে দিয়েছে আমি তোকে একটা জম্মের শিক্ষা দেব প্রয়োজন পড়ে আমি তোকে টুকরা টুকরা করে মুখে ভাষায় দেব বাবা আমি ধ্যানকে ভালোবাসি ভালোবাসিস না কি করিস কি করা লাগবে না করা লাগবে সে সব কিছু সিদ্ধান্ত আমি নেব চলো না চুপ একদম চুপ ছাড়ো বাবা তোরে আমি শিক্ষা দিছি যে তোরে আমি কইছি যে মানুষের মেয়ে ভাগা নিয়ে আয় তারই মান সম্মান হয়ে গেছে তোরে আমি কইছিলাম ঠিক মতো পড়াশোনা করার জন্য আমার রুজু করার জন্য আর তুই কি করলি ওই তুই হিসাবে মেয়ে তুই ভাগাই নিয়েছিস এখন যে নিয়ে গেল গা খুব ভালো হচ্ছে না আর এলাকার মানুষজন কি কইবো এখন যদি তোর লেগে ভালো একটা পাত্রী দেখতে যায় মানুষজন কি কইবো তখন কইবো যে এই পোলা ভালো না এই পোলা একটা মেয়ে ভাগাই নিয়েছিল ওই পোলার কাছে মেয়ে বিয়ে দাম যাবো না তখন কি হইবো বাড়ির মান সম্মান কই যাবো তুই কি একবার বাড়ির মান সম্মানের কথা চিন্তা করলি না মা আমি ওর অনেক ভালোবাসি আর আমি ওর সাথে বাঁচবো না ধ্যান ধ্যান সোস কত বড় কথা কয়ে গেল ও আমার মুখের উপর কথা কয় আমার কথার কোনো দামই নাই আজকে তোর বাপে বাড়িতে হুক তোর বিচার করতে হইব খুব বার বাইরে গেছিস তাই না পাও লম্বা হয়ে গেছে না পাও কাইডা ঘরে বহাই রাখবো তখন বুঝবি কেমনটা লাগে দোস্ত মন খারাপ করিস না দোস্ত দেখ আমি লাবণের ভালোবাসি আর ওর ছাড়া আমি বাঁচবো না আমি মন খারাপ করলে কি করবো কর দোস্ত তুই যে লাবণের নিয়ে বাইরে গেছিলি গে এলাকায় থাকলি কে অন্য জায়গায় চলে গেতি আর লাবণ তেমন সুবিধা নেবে না ও ভালো না তো খারাপ মেয়া দেখ দোস্ত যেমনই হোক আমার কাছে অনেক ভালো আমি অনেক ভালোবাসি লাবণ তেমন ভালো না আস্তে আস্তে তোর সাথে যার সাথে বিয়ে ঠিক করছে সেগুন তো শুনতে ভালো রায়নার টাকা পয়সা সব শিক্ষিত সবকিছুই আছে দেখ দোস্ত তোর জ্ঞান শুনতে না আসি নাই তোর আমি যে দুঃখ প্রকাশ করার জন্য আইছি তুই উল্টা আমার জ্ঞান দিতে আসছিস দেহা দেহা তুই চাই কিছুই করছ না কেন আমি লাবণের ভালোবাসি আর তুই লাবণের বিয়ে করবি না এই বিয়ে আমি কোনোদিন হইতে দিব না লাবণের ভালোবাসি লাবণ আমার জান প্রাণ লাবণ্য যা হওয়ার তো তা হয়ে গেছে এত কান্নাকাটি করিস না আর তাছাড়াও তুই যদি অন কান্নাকাটিও করস ধ্যানটা তোর ফিরা পাবি না তুই একটা কিছু কর না মিম তুই তো জানোসই আমি ধ্যানকে কতটা ভালোবাসি আমি কতটা যুদ্ধ করে ওর সাথে গেছিলাম কিন্তু আমি পারলাম না আমার সুখ ধরে রাখতে আমার মনের মানুষকে ধরে রাখতে তুই বল আমি কি করব বল আমিও তোদের মনের অবস্থা বুঝতে পারতেছি আর তাছাড়া লাবণ্য আমার তো কিছু করার নাই আর তুই তো জানোস চাচা কতটা রাগী মানুষ চাচা যদি জানতে পারে যে তুই ধ্যানের তো না পার কান্না করতেছস তোরে মাইরা ফেলাইতে পারে প্রয়োজন হলে আমি মরেই যাব মিম তবু আমি ধ্যানকে ছাড়া থাকতে পারবো না মিম তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তুই আমাকে প্লিজ হেল্প কর না মিম দেখ লাবণ্য আমার এখন আর কিছু করার নাই আর তুই আমার কাছে হেল্প চাইতেছস আমি তোর করতে পারব না রে চাচা যদি জানতে পারে আমি তোর হেল্প করছি তোর চাচা আমার একদম মেরে ফেলাবো আমি জানি তোর বাবা কতটা রাগী মানুষ তাই দয়া কইরা এর ভিতরে আমার ধরাইস না তাহলে আমি কি করব আমাকে কি করতে বলিস তাহলে কি আমি মরে যাব হ্যাঁ আমি মরে যাব মানুষের সব পথ বন্ধ হয়ে গেলে আর কিছুই করার থাকে না আমি মরেই যাব না আমি কি করব ও যদি কিছু করে ফেলায় আমি আর পিছে পিছে যাই রানা তুমি এখন মন খারাপ করে বসে আছো দেখো যা হবার তো হয়েই গেছে এখন যদি ওইসব মনে করে বসে থাকো তাহলে তার উঠা পড়া লাগবো না কিন্তু তুমি যেগুলো চিন্তা করো না আমি দিহানকে বুঝাইছি দিহান তোমার এই বিয়ে করবো খালামুনি তুমি তো ধ্যানে বুঝাইছো কিন্তু ওর তো আমার সাথে বিয়ে হওয়ার আগে ও লাবণ্যরে নিয়ে পালিয়ে গেছে কিন্তু রায়না আমরা তোরা শাসন করছি আর ও আমাকে কথা শুনবো তুই কোনো চিন্তা করিস না তুই অনেক ভালোই থাকবি খালামুনি বিয়ের আগে এত কিছু হয়ে গেল এখন আমি কেমন করে ভালো থাকবো তুমি বলো আর তাছাড়া আমি তো প্রথমে রাজি হই নাই কিন্তু তোমার কথা ভাবেই তো আমি রাজি হয়েছিলাম এরপরেও তো তুমি বলতে পারো যে আমি ওর সাথে বিয়ে করে সুখী হবো মারে তুই আমার মুখের দিকে তাকিয়ে হলো বিয়েতে রাজি হ আমি তো আছি আমার তুই একটু বিশ্বাস কর দেখবি ও ঠিকই তোর বিয়ে করতে রাজি হয়েছে আমার উপর বিশ্বাস রাখই আচ্ছা ঠিক আছে শেষবারের মতো আমি তোমার উপরে বিশ্বাস রাখতেছি কিন্তু আমি আরে বিয়ে করবো
একটা শর্ত আছে, আমি ওরা কিছু শর্ত দিব, ও যদি সেই শর্তগুলো রাখতে পারে তারপরে আমি ওরা বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তোর যা শর্ত আছে তুই দিহানকে কইস। আমি তাহলে বাড়িতে যাই, আর মন খারাপ করে থাকবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, মন খারাপ করে থাকবি না কিন্তু। আচ্ছা। তুমি এ জায়গায় দাঁড়াও, আমি একটু আসতেছি। মানে তো কই যাবেন? আমি আসতেছি, ওটা পরে বলতেছি। আরে বলা নাই খোলা নাই, কই নিয়ে আসলো? আয়, এই যে দেখ, এটা হলো রায়না, ওর সাথে দিহানের বিয়ে ঠিক হয়েছে। ও, তার মানে তোমার সাথে দিহানের বিয়ে ঠিক হয়েছে? দেখো বোন, আমি দিহানকে অনেক ভালোবাসি, দিহানও আমার অনেক ভালোবাসে। তোমার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তুমি এক কাজ করো, তুমি তোমার ফ্যামিলিরে বলে দাও যে তুমি এই বিয়েতে রাজি না। দেখো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি এখন এসে এসব বলছো? আমি দিহানকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। না না, তুমি অমত করো না, আমি দিহানকে অনেক ভালোবাসি, আমার অনেক স্বাদের ভালোবাসা। তুমি আমার ভালোবাসারে কবর দিয়ে দিও না, তুমি আমার ভালোবাসা ভিক্ষা দাও। আচ্ছা, আজকে যদি আমি তোমার বোন হইতাম, তুমি কি পারতা আমার এইভাবে ফিরাই দিতে? ও না রাজি। কি বলছ তো তুই? তুই লাবণ্যরে ভালোবাসস? তুই আমার আগে কেন বললি না? দোস্ত, তুই তোমার লাবণের ভালোবাসো, তার সঙ্গে বলি না, আবার যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। না রে দোস্ত, তুই কি কইতেছ? ঠিক আছে, তুই যেহেতু লাবণ্যরে ভালোবাসস, আমি আর এখানে কাড়া হইতে চাই না। আর আমার মা আমার কসম দিছে, আমি যদি রানার বিয়ে না করি, আমি নাকি তার মরা মুখ দেখি। আমি আমার মায়ের মনে কষ্ট দিতে চাই না। বাবা মা যেটা বলে সেটাই করি। চল যাই, আমি নিজের হাতে তোর লাবণ্যের তুলে দেব। চল চল। আমি বুঝতে পেরেছি তুমি দিহানকে সত্যি অনেক ভালোবাসো, আর তোমরা দুইজন যে সাথে ভালোবাসো, আমি তোমাদের মধ্যে কাটালে দাঁড়াতে চাই না। আমি দোয়া করি তোমরা সবসময় সুখী থাকো। না, তার কোনো প্রয়োজন নেই, কারণ বিকল্প লাবণ্যের অনেক ভালোবাসি, আর আমি লাবণ্যের বিয়ে করতে পারবো না। দিহান, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তুমি না লাবণ্যকে ভালোবাসো, তাহলে তুমি এসব কেন বলছো? কাউকে আর কিছু করতে হবে না, কাউকে আর কিছুই বলতে হবে না। আসলে কি যায় না জানো, এক তরফ থেকে কখনো ভালোবাসা হয় না, আর খাঁচায় জোর করে পাখি আটকে রাখা যাবে ঠিকই, কিন্তু মানুষ না। আমি যাকে ভালোবাসছিলাম সে তো আর এখন আমাকে ভালোবাসে না। তাহলে কিসের বিয়ে আটকানো, কার জন্য কি করা? আমার আর কিছুই করতে হবে না, তোমরা সুখী থাকো। বিকল্প তুই কোনো চিন্তা করিস না, লাবণ্যের বিষয়ে আর তোর বিষয়ে দেখবো। আমার কি মনে হয় লাবণ্যের আমার পাওয়া না। আরে আচ্ছা দিহান, তুমি লাবণ্যকে এভাবে চলে যেতে দিলে কেন? তুমি না ওকে ভালোবাসো? দেখো, লাবণ্যের আমি ভালোবাসতাম, কিন্তু আমার থেকে বেশি ভালোবাসি বিকল্প। ও আত্মহত্যা করতে গেছিল, আমি ওর বোঝায় তারপরে নিয়ে আসছি। যেমনি হোক লাবণ্যের সাথে ওর মিল করে দিতে হবে। আর তাছাড়া আমার মা আমার কসম দিছে, আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। তুমি সত্যি বলছো?